লোকসভা নির্বাচনে পরাজয়ের মুখ দেখতে হয়েছে বিজেপির হেভিওয়েট নেতা তথা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে। অপরদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জয়ের ফলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব। সে কারণেই কোচবিহার জেলার বিজেপি দখলে থাকা একাধিক গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকতে শুরু করেছে। ভোটের ফলাফল ঘোষণা হতে না হতেই মাথাভাঙ্গা শীতলকুচির প্রধান বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এবার বলরামপুর ২ নম্বর অঞ্চলের প্রধান সহ ৫ জন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এ বিষয়ে শুনবো তাদের বক্তব্য, হঠাৎ কেন বিজেপি ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমার বিজেপির উপর ৭টা। আজকে কতজন নিয়ে যোগদান করলেন? আজকে ৫। মানে কি উদ্দেশ্য থাকছে এখানে তৃণমূলে যোগদান করে? কি উদ্দেশ্য থাকছে, কি কারণে যোগদান? মানুষের উন্নয়ন, গ্রামের উন্নয়ন। বিজেপিতে থেকে হচ্ছিল না, কম হয়েছে। কোন রকম ভয় বা চাপ দিয়ে কি নেওয়া হলো তৃণমূলে? না। আপনার নামটা কি? আপনার নাম কি? হ্যাঁ, আরতি বর্মন। আরতি বর্মন। মোট কত? আমরা এখানে আমাদের 7 জন ছিল ভারতীয় জনতা পার্টির, মানে বলরামপুর নিয়ে, সেখান থেকে আমরা 5 জনকে নিয়ে আজকে প্রধান যায়। উপপ্রধান রয়েছেন না, উপপ্রধান এখনো ভারতীয় জনতা পার্টিতে আছে। মোট আসন কটা? মোট ছিল 12টা। 12টার মধ্যে 5টা ছিল তৃণমূল কংগ্রেসের, 7টা ছিল ভারতীয় জনতা পার্টি। সেখান থেকে 7 জনের মধ্যে আজকে আমরা এখানে 5 জন জয়েন করেছি প্রধান সহ। শুধু উপপ্রধান এখনো ভারতীয় জনতা পার্টিতেই আছে। আপনার নাম? আমার নাম দীপঙ্কর দাস, 4 নং মণ্ডলের ট্রেজারার ছিলাম। কেন জয়েন করলেন কেন আপনারা? আমরা জয়েন করলাম কারণ তৃণমূল কংগ্রেসে যে উন্নয়নমূলক কাজ, সেই কাজে অংশগ্রহণ করার জন্য, এবং আমরা চাই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি যে ধরনের কথা বলে এবং সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেয়, তার বিরুদ্ধে গিয়ে আমরা আজকে এই তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জির উন্মুক্ত হয়। আপনারা তো যার জন্য লড়েছিলেন, হ্যাঁ, নির্বাচনে পরাজয়ের পর তাকে তো পাওয়া যাচ্ছে না, তাকে সাহায্য পেয়েছি। এখন সেটা হচ্ছে বড় বড় লিডারদের কথা, সেই বিষয়গুলো তো আমরা বলতে পারবো না। হ্যাঁ, এখন সেটা উপর মহলই জানে। আমরা তো নিচু লেভেলের কাজ করি। তাকে পাশে পেয়েছিলেন? না, আমি তাদেরকে কাছে পেইনি, এখনো পাইনি। আপনার নামটা আর করবেন? আমার নাম দীপঙ্কর দাস। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কি বললেন শুনবো। আজকে আমাদের জানেন যে কুচবিহারের ঐতিহাসিক জয়ের পরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং এলাকার উন্নয়নের কাজকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য কুচবিহার জেলায় যে 24টি গ্রাম পঞ্চায়েত বিজেপি গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিল, সেই গ্রাম পঞ্চায়েতগুলো একে একে তাদের এলাকার উন্নয়নের স্বার্থে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তারা যোগদান করতে শুরু করছে। ইতিমধ্যে 5টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তার মধ্যে ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2, মাতালহাট, নয়ারহাট, মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের এবং পাড়াডুবি মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের এই অঞ্চলগুলো আমাদের দলে তারা যুক্ত হয়েছে। আজকে বলরামপুর 2 নং অঞ্চল, যেটা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের এখানে 12টি আসনের মধ্যে 5টি তৃণমূল পেয়েছিল এবং 1টি আসন কম পেয়ে আমরা অঞ্চলটা হেরেছি। 7টি পঞ্চায়েত জিতেছিল বিজেপি। এখানে আজকে 5 জন গ্রাম পঞ্চায়েত মেম্বার, তারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রধান আরতি বর্মন, পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বর্মন, রঞ্জিত বর্মন, প্রমীলা দাস, বিনা মল্লিক, এনারা গ্রাম পঞ্চায়েত মেম্বার, এবং এর সাথে উত্তম বর্মন অঞ্চল বিজেপির কনভেনার এবং দীপঙ্কর দাস মণ্ডলের ট্রেজারার। তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমাদের সাথে অঞ্চলের সভাপতি টিকেনদা আছেন এবং সামিউল এই অঞ্চলের কনভেনার উনি আছেন, এবং এখানকার যারা আমাদের অঞ্চলের নেতৃত্ব, আইডিটিউসির সভাপতি সুচিত্র, সকলে আছেন, তাদের নেতৃত্বে এই যোগদান হচ্ছে। তাহলে আগামী দিনে লক্ষ্য কি থাকছে? আরো কতগুলো গ্রাম পঞ্চায়েত থাকছে বিজেপি? এখন তো মনে করুন আর 18টি গ্রাম পঞ্চায়েত থাকলো, 6টি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ইতিমধ্যে যুক্ত হলো। প্রত্যেকে আমাদের, যেহেতু আমরা 3-4 দিন ছিলাম না, মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং রেখেছিলেন কলকাতায়, এবং সেখান থেকে আমি জগন্নাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, পুজো দিয়ে ফিরে এলাম। আজকের থেকেই আমরা আবার শুরু করে দিলাম, এটা পরপর চলতে থাকবে। লক্ষ্য কিছু থাকছে? লক্ষ্য একটাই থাকবে, আগামী বিধানসভায় 9-0 করা, মানুষের কাজ করা, গ্রাম বাংলায় শান্তি শৃঙ্খলাকে অব্যাহত রাখা, কোথাও যাতে কোনো অশান্তি পরিস্থিতি তৈরি না হয় সেটা দেখতে হবে। এবং গতকাল আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি উনি বারংবার করে বলে দিয়েছেন
কোথাও যাতে এই আনন্দ উৎসাহে বেশি কেউ উৎসাহিত হয়ে কোথাও উশৃঙ্খলতা না করেন, সেটা শক্তভাবে দেখতে হবে আমাদের। তার জন্য আমরা বলেছি যে কোথাও কোনো বিজয় মিছিল হবে না। ভেটাগুড়ি 2 নম্বর অঞ্চল গতকাল বিজয় মিছিল করেছে, তারা কেন করেছে তার কৈফিয়ত অঞ্চল সভাপতি হয়ে চাওয়া। ব্যুরো নিউজ, ABN 24/7, সঙ্গে থাকবেন।